नमस्कार, आमी रियार रान्नाबान्ना चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर आमी बानाबो धाबा स्टाइल चिकेन ग्रेभि। तबे चलुन आर देरी ना करे देखे निই किभाबे बानाচ্ছি এই রেসিপিটি। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি। প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি। 4-5টা আমি এর মধ্যে কাজু আর শুকনো লঙ্কা দুটো দিয়ে ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি, মানে ড্রাই রোস্ট করে নিচ্ছি আমি এটাকে। দেখুন এটা আমার মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। চাইলে আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা আমার একটু গরম হয়ে যাক। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে একটু আমি হালকা ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি 2 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লাল লাল করে, আর খুব সুন্দর একটা স্মেলও আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমি আদা বাটা দিলাম। এতে কিন্তু আদার পরিমাণটা একদমই কম দেওয়া হবে। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন আর আদাটা একটুখানি ভেজে নেব। আমি 2 মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এতে নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আমি কিন্তু এখানে 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। এক এক করে আমি সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিলাম আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদমই লোতে রেখেছি আর মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, একদম সামান্যই দিয়েছি, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এতে কিন্তু রান্নার স্বাদটাও খুব ভালো আসবে আর ঝাল আর নুন আর মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স হবে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি দিয়েছি 250 গ্রাম চিকেন। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও একটু বেশিই হবে। এবার আমি মশলার সাথে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি মশলার সাথে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে কাজু আর শুকনো লঙ্কাটা ড্রাই রোস্ট করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন কিন্তু টমেটো কেচাপ দিয়েছিলাম। একসাথে মিশিয়ে আমি এটা দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসবে। এবার আমি এটাকে আঁচ বাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটাও আরও ভালো আসবে। দেখুন তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা থেকে বেরিয়ে এসছে। আমার কষানোও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। জল কিন্তু একদমই বেশি দেব না। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখছি। তারপর আমি 5 মিনিট বাদে ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। মাঝে আমি 1-2 বার মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন আমার এটা কিন্তু হয়ে এসছে। আমি আর একটুখানি এই গ্রেভিটাকে শুকিয়ে নেব। আর দেখুন চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু একদমই শেষের পথে। এবার আমি সব শেষে এতে দিয়ে দেব কসৌরি মেথি। আমি একটু গুঁড়ো করে নিয়েছি হাতের সাহায্যে। এবার আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর আমি আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি।
দেখুন আমার ধাবা স্টাইল চিকেন গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুবই সুন্দর স্মেলটা আসছে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা আর কি কি রান্না আমার কাছ থেকে দেখতে চান। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।